আমাদের প্রতিবেশিনী কোপাই, তাকে বাঁচাতে আমরা সবাই। কোপাই নদী বেদখল আটকাতে এমনই ভাষায় প্রতিবাদ আন্দোলনে নামলেন বুদ্ধিজীবীরা। শান্তিনিকেতনের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। অভিযোগ, নদীর সেতু সংলগ্ন নদীবক্ষ দখল করে চলছে অবৈধ নির্মাণের কাজ। এমনকি বহুতল নির্মাণের জন্য কংক্রিটের প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়। নদী বক্ষেই তৈরি করা হয়েছে একাধিক পিলার। ইতিমধ্যেই নদী পাড়ে অবৈধ নির্মাণ আটকাতে তৎপর হয়েছে প্রশাসন। কোপাই নদীকে বাঁচাতে এবার পথে নামলেন বুদ্ধিজীবীরা। রবিবার কোপাইয়ের পাড়ে অবস্থান বিক্ষোভ করলেন শান্তিনিকেতনের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী থেকে শুরু করে বাউল শিল্পী সহ অনেকেই। কোপাই নদী দখল আটকাতে ইতিমধ্যেই স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তারা। সেই স্বাক্ষর পৌঁছে দেওয়া হবে জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তি, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও। এমনটাই মন্তব্য প্রতিবাদীদের। আমরা প্রতিবাদ জানাচ্ছি এইখানে বসে নদীর পাড়ে। আমরা ঘরে বসে প্রতিবাদ করি না, সেখানে কোনো সেমিনার করি না, কিন্তু আমরা করি একবার নদীর পাড়ে। যে নদীকে নিয়ে আমরা ভাবছি, যে নদী মৃতপ্রায়, সেই নদীকে যেন আমরা বাঁচাতে পারি। আমরা চেষ্টা করছি, আমরা সই সংগ্রহ করেছি, আমরা নিয়ে যাচ্ছি প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদের ভাষা। দেখা যাক কি হতে পারে। চেষ্টা তো করলাম, কারণ যে কোপাই শান্তিনিকেতনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, যে কোপাই রবীন্দ্রনাথের আলোচনার মধ্যে, লেখার মধ্যে ধরা পড়েছে, সেই কোপাইকে আমাদের বাঁচাতেই হবে। হয়তো আমাদের ক্ষমতা খুব কম, কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এইভাবে। আমাদের এখানকার মানুষ কোপাইকে ভীষণ ভালোবাসে। আপনারা জানেন 1991 সালে এখানকার একদল মানুষ এই নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পায়ে হাঁটে। আবার 25 বছর পরে কিন্তু আবার দেখা গেছে যে সেই একই দল, আরও লোক জড়ো হয়েছিল। 68 জনের দল নিয়ে আমরা কোপাই নদী উৎস থেকে মোহনা আমরা পায়ে হাঁটি এবং তাতে আমরা বই প্রকাশ করি। আমাদের এখানে উপস্থিত আছেন জয়ন্ত গৌর অধ্যাপক তরিত রায় চৌধুরী এবং তাদের পরিবার নিয়ে তারা সবাই আমার সঙ্গে হেঁটেছিলেন। নিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমরা এসেছি যে আমাদের সাধের, আমাদের আদরের, ভালোবাসার যে কোপাই নদী, সেই কোপাই নদী নষ্ট হয়ে যাচ্ছে। সেই কোপাই নদীকে বাঁচানোর জন্য, কারণ কোপাই নদীর চারদিকে যেভাবে কনস্ট্রাকশন গড়ে উঠছে, আমি জানি না কার মদতে, সেই জন্য আমরা এখানে 100 জনেরও বেশি অধ্যাপক অধ্যাপিকা সই করেছি। আমরা রাজ্য জেলা স্তরের নেতা নেতৃবৃন্দকে জানাবো যে আসুন, এই কোপাইটাকে রক্ষা করতে হবে। কারণ কোপাই নদী রবীন্দ্রনাথের স্বপ্নের নদী, রবীন্দ্রনাথের ভালোবাসার নদী। তার সঙ্গে বোলপুর, শান্তিনিকেতন, আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছে কোপাই নদী খুবই প্রিয়। যারাই শান্তিনিকেতন দেখতে আসেন তারাই কোপাই নদী দেখতে আসেন। তো সেই নদী খাতে যদি বহুতল অট্টালিকা গড়ে ওঠে, হোটেল রিসোর্ট গড়ে ওঠে, তাহলে আমরা কি দেখাবো লোককে? এই পরিবেশ ধ্বংস করে মানুষ বাঁচতে পারে না। এই আশপাশে গ্রামের অনেক সাঁওতাল ভাই বোনরা আছেন, তারা এই জল নিয়ে গিয়ে স্নান করেন। এখানে তারা এই জল নিয়ে রান্নাবান্না করেন। অনেক পশু পাখি তারা এই জল খায়, তারা স্নান করে। তাহলে প্রকৃতিকে ধ্বংস করে, নদীকে ঘিরে নিয়ে, নদীকে লোপাট করে একটা সংস্কৃতি বেঁচে থাকতে পারে না। তাই আমাদের মনে হয়েছে যে এটা মনে হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না, আমার মনে হয় যে আমাদের জেলা প্রশাসনে যারা আছেন তারা জানেন না। সেই জন্য আমরা সই করে আমরা ডেপুটেশন দেব, কাগজ পৌঁছে দেব এবং সংবাদ মাধ্যমকে বলবো এগিয়ে আসুন। এগিয়ে এসে আমরা আমাদের সকলের প্রিয় এই কোপাই নদীকে রক্ষা করি। কারণ অর্থই শেষ কথা নয়, সেখানে মানুষের ভালোবাসার জায়গা আছে, মানুষের স্বপ্ন দেখার জায়গা আছে, মানুষের সৃজনশীলতার জায়গা আছে। সেই ক্ষেত্রে এই নদীটাকে রক্ষা করার জন্য আজকে আমরা বসেছি যে প্রশাসক একটু সজাগ হন। সজাগ হলেই মনে হচ্ছে এটা আটকানো যাবে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান।
অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে।